হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি বার্থডে ব্লগ নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কার বার্থডে ছিল, কে কী গিয়েছিলাম, আমরা কি কি এনজয় করলাম, সব কিছুই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আশা করছি কেউ বোর হবেন না। এখন আমি পেজ একটু ইনঅ্যাক্টিভ, চেষ্টা করব খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হওয়ার জন্য। তো কথা না বাড়াই, চলুন শুরু থেকে শুরু করা যাক। 3, 2, 1, গো। আজকে আমরা চলে আসলাম সাইফানের বার্থডে পার্টিতে। সাইফান আমার ফ্রেন্ডের ছেলে। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন সাইফানকে। তো ওর হচ্ছে আজকে 4 বছরের বার্থডে। তো ওর বার্থডে উপলক্ষে আমরা সবাই আজকে চলে আসলাম মিরপুর 1-এর দ্য হাব রুফটপ রেস্টুরেন্টে। এখানেই ওর বার্থডেটা সেলিব্রেশন হবে। তো আমি এখানে একটু সুন্দর সুন্দর ভিডিও আর ছবি ক্লিক করে নিচ্ছিলাম, কারণ জায়গাটা, লোকেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা ছিল রুফটপের ওপর, এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল। এটার উপরে আরও 2 তলা হচ্ছে রুফটপ ছিল। আমরা ওইখানে আর যাইনি, আমরা ভিতরে পুরোটা হচ্ছে বুকিং করেছিল। ওইখানে আমাদের ভিতরের সব লোকেরা ছিল। আর আমি বাইরে এসে একটু আফরিনকে দিয়ে সুন্দর সুন্দর ভিডিও ক্লিক করাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও এখানে তোলার প্লেস আছে। তো এখানে বাইরে আবার এসি নাই, গরমের মধ্যেও কষ্ট করে একটু ভিডিও টিডিও করতেছি, এই জন্য সবাই হাসাহাসি করতেছে। তো আমার কাকিও হচ্ছে সাথে আমার সাথে একটু আমার মতো করার চেষ্টা করতেছে, বলতেছে যে আমি ওর মতো একটু ভিডিও বানাই। তো এই যে এখানে আবার কাকি এসে আমাকে একটু ধরলো, আমরাও কিছু ছবি টবি তুললাম এরপর। আর দেখেন সারফরাজ কী করতেছে। সারফরাজ হ্যাপি আন্টিকে গিয়ে একটা ফুল দিল, গিফট করলো, মানে প্রপোজ করলো, হাঁটু গেড়ে তারপর হচ্ছে একটা ফুল নিয়ে এসেছিলো বাইরে থেকে, ওটা ওনাকে দিল। তারপর আমাকেও একটা এনে দিল। আমি আবার এই সুযোগ আমার নেলগুলো আর হচ্ছে আংটিগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর এই তো আফরিনকেও একটা ফুল দিয়েছিল। আর এই যে কেয়া এখানে ছবি তুলতেছে আর কিছু ফটোশ্যুট করতেছিল। আর আমরা এখানে বসে বসে সবাই আড্ডা দিচ্ছি, গল্প করতেছি। আর বার্থডে বয় হচ্ছে, বাচ্চারা সবাই একসাথে খেলাধুলা করতেছে। আমরা এখানে আবার চলে আসলাম ফটো সেশন করার জন্য। এই তো আমরা একসাথে সবাই একটু আনন্দ করতেছি, মজা করতেছি। মিম আর কেয়ার ড্রেস ছিল সেম, আর আমারটার কাকেটা ছিল একটু চেঞ্জ। তো এই যে এখানে আমি একটু আবার ভিডিওটা অন করলাম, আমরা সব গল্প করতেছি, কথা বলতেছি। এইটাই তো ভালো লাগে, মানে কোনো একটা পার্টি হলে, কোনো একটা গেট টুগেদার হলে, সবাই একসাথে হলে মন মতো আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়। এই ব্যাপারগুলো অনেক বেশি ভালো লাগে। তো বলতে বলতে এখানে কেকটা চলে আসলো। কেকটা ছিল স্পাইডারম্যানের থিমের উপর। আর কেকটা অনেক বেশি সুন্দর ছিল। বাচ্চারা তো দেখে একদম পাগল হয়ে গিয়েছে, যেহেতু ছেলে বাচ্চা, ওরা হচ্ছে স্পাইডারম্যানের ফ্যান। আর আমার ছেলের কথা আর কী বলবো, ও তো স্পাইডারম্যান বলতেই মানে অজ্ঞান খুশিতে। অবশ্যই স্পাইডারম্যানটা পুরোপুরি বলতে পারে না, ও বলে স্পাইসি ম্যান। কথাটা একটু হাস্যকর। যাই হোক, বাচ্চা মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সারফরাজ এখানে একা একা মনে হয় কেক কাটতে চাচ্ছিল, এই জন্য একটু ঘ্যান ঘ্যান করতেছে। পরে যখন আবার ওকে কাটতে দেওয়া হলো তখন চলে আসলো, মানে মন মর্জি, যখন যা ইচ্ছা তাই করবে, ওর কোনো ঠিক ঠিকানা নাই। এই যে এখন বের হয়ে গেল, এখন হচ্ছে চুপ করে দাঁড়িয়ে থাকবে বাবার কাছে। আর কেয়া বলতেছিল চলে গেলা কেন, চলে গেলা কেন। তারপর বলতেছে যে না, সমস্যা নাই, ও এভাবেই দাঁড়িয়ে থাকবে। তো এখানে আমরা কেক কাটিংটা একটু দেখি। কেক কাটা হয়ে গেল, সবাইকে এখন কেকটা ডিস্ট্রিবিউট করে দেবে। আর এই যে দেখেন সাইফান কত খুশি, মানে বাচ্চারা হচ্ছে বার্থডে বলতেই খুশি হয়ে যায় অনেক। বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে পারলেও খুশি, নিজের বার্থডে হলে তো কোনো কথাই নেই। তো এখানে ভাইয়া, তারপর অপু, ওরা সবাই কেকটাকে ডিস্ট্রিবিউট করে দিবে সবাইকে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এখন হচ্ছে আস্তে আস্তে খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছে, খাবারের জন্য টুলগুলো রেডি করতেছিল। আমি আবার একটু বাইরে গিয়ে বসলাম। তারপর এসে দেখি যে সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লো। আমি কাকি আর কেয়া ভেবেছিলাম পরে খেতে বসবো, এই জন্য আর কি একটু লেট করতেছি। বাইরে প্রচুর গরম, এই জন্য আমরা ভিতরে চলে আসলাম। এই তো এখানে সবাই ব্যস্ত, কেউ কেক খাওয়াতে ব্যস্ত। হাসান ভাইয়াকে দেখা গেল কেক খাচ্ছি উনি। তো আমি এখানে খেতে বসে পড়লাম আফরিনকে নিয়ে। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, তারপর চিকেন স্টেক 2 পিস, সটে ভেজিটেবল, আর হচ্ছে এটা বিফের সিজলিং ছিল। এই প্লেটারগুলো ভালোই লাগে, মানে সিজলিং থাকে তো এই জন্য খুব গরম থাকে, আর ধোয়া ওঠার অনেক বেশি ভালো লাগে দেখতে।
তো এটা হচ্ছে আফরিনের প্লেট, আর আমিও পাশে বসে পড়লাম। আফরিন আমাকে আবার একটু শর্ট করে ভিডিও করে দিচ্ছিল। ও বলতেছে যে উর্মি আপু তুমি খাবারের রিভিউ দাও, আমি তোমাকে একটু শর্ট করে একটা ভিডিও করে দিই। তো রিভিউ কিভাবে দিব, খাবার তো প্রচুর গরম, তাও কোনো রকম কষ্ট করে হচ্ছে একটু মুখে দিলাম। মানে আমার রিয়াকশনটা দেখলে বুঝবেন যে প্রচুর পরিমাণে গরম, মুখ তো একদম পুড়ে গিয়েছে। এই কী অবস্থা! পরে আবার আমরা হাসাহাসি করতেছিলাম যে একটা ভিডিওর জন্য মুখটা পুড়ে ফেলতেছি। তো এখানে আমি আবার বললাম যে খাবার টেস্ট ভালো, কারণ আমি আগেও এখানে গিয়েছি, আগেও খেয়েছি ওনাদের খাবার, ভালো লেগেছিল, এই জন্য আর কি এখানে বুকিং করা। এই যে সারফরাজকে একটু খাইয়ে দিচ্ছি, ও তো কিছু খেতেই চায় না, তারপর আমি একটু চিকেনটা খাইয়ে দিলাম ওকে। আর এই তো আমি হচ্ছে ইভান আপুদের সাথে বসেছিলাম, আমি আর আফরিন। আর এই যে সারফরাজ যাচ্ছে আসছে, মানে যখন ইচ্ছে খাচ্ছে। আর এখানে সাইফানকে দেখেন কি সুন্দর করে ওর নানা ভাইয়া খাইয়ে দিচ্ছে ওকে। ও ওর নানা ভাইয়ের কাছে ও সুন্দরভাবেই খায়, আর অনেক বেশি আদরও করে ওর নানা ভাই ওকে। মানে সবসময় আঙ্কেল দেখি খাইয়ে দেয়, ঘুরতে নিয়ে যায়, নানা ভাইয়ের জান আর কি। আর এখানে আমি একটু আয়ানকে নিয়ে আদর করতেছি। আয়ান হচ্ছে আগে আমার কোলে আসতো না, এখন আসে, তো এই জন্য ওকে নিয়ে একটু আদর করতেছি। আরও এটা ধরবে সেটা ধরবে, ওর হাত ধরে রেখেছে এই জন্য। তারপর বলতেছি বাবা একটু হাই দাও হাই দাও, ও তো দুষ্টামি তালেই আছে। তো এই যে দেখেন কি কিউট লাগতেছে ওকে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই জায়গার অবস্থা। সবাই এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া শেষ। আর ভাইয়ারা একটু ফটো তুলতেছিল, আমিও এখানে বসে বসে সারফরাজকে খাইয়ে দিলাম, আর আমার খাওয়াটা শেষ করতেছি। তারপরে এখানে আবার খাবার চলে আসলো, এগুলো অপু ভাইয়া ওরা এখন খাবে, কিছু লোক বাকি ছিল তারা এখন খাবে। আমাদের মোটামুটি প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ, আমার খাওয়া শেষ। আমি এখন উঠে অন্য পাশে চলে যাব। ওই সাইডে আরেকটা সুন্দর ডেকোরেশন করা একটা প্লেস আছে, ওইখানে চলে যাচ্ছি। তো আমরা এই যে যাচ্ছি, আর এখানে সুন্দর একটা বড় মিরর পেয়েছিলাম, মিররের একটু ভিডিও করে নিলাম আফরিন আর আমি। আর আমাদের সাথে গিয়েছিল রোজি আপু, রোজি আপুই আমাদের নিয়ে গেল, বললো যে ওখানে একটা সুন্দর লোকেশন আছে, চলো যাই কিছু ছবি তুলি, তারপর কিছুক্ষণ আড্ডা দিই। তো আফরিনকে বললাম যে একটু ভিডিও করে দাও। আর বাইরের ভিউটা দেখেন কত সুন্দর, রাতের শহর এমনিতেও ভালো লাগে দেখতে। তো এই যে আমি আবার একটু দেখতেছিলাম নিচের কী অবস্থা হালচাল। তারপরে এখান থেকে চলে গেলাম একটা মানে জায়গাটা কেমন একটু লঞ্চের বারান্দার মতো লাগতেছিল, আমরা আবার এটা বলতেছি। তো এই যে এখানে চলে আসলাম, এই জায়গার ভিউটা দেখেন কত সুন্দর, উপরে আবার রুফটপ সিস্টেম আছে, এটার উপরেও দেখেন আরেকটা মানে জায়গা আছে বসার জন্য। তো আমরা এখানেই বসলাম, কিছুক্ষণ গল্প করলাম। আর এই তো এই জায়গায় কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি রোজি আপু আর আমি। আর আফরিন হচ্ছে আমাদের সাথে ছিল। এই যে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর, আর মানে একদম স্মুথ একটা লাইটিং ছিল, এই জন্য আর বেশি ভালো লাগতেছিল বসতে। আর ওইখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, এই জন্য আর এখানে চলে আসলাম কিছু ছবি টবি তুলি ভিডিও করে। এই জন্য আফরিন আমাকে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে, এই জন্য আফরিনকে থ্যাংক ইউ। আর এই তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, গল্প করব, তারপর আবার ওই পাশে চলে যাব। তো এই যে আফরিন আবার একটু ছোট করে ভিডিও করতেছে, আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার গল্প করলাম রোজি আপুর সাথে, দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে একটু স্লো মোশন করলাম। কোনো একটা পার্টি বা গেট টুগেদার করলে এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ, সবাই একসাথে হতে পারলে যে কী যে ভালো লাগে, মানে সব ফ্রেন্ড সার্কেল সবার যারা পরিচিত আছে সবাই একসাথে হতে পারলে অনেক বেশি ভালো লাগে, মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। অনেক দিন ঘরে থাকতে থাকতে একটা তেতো ভাব এসে পড়ে, তো ওইটা রিফ্রেশ হয়ে যায় একদম। তো এখানে আয়ান আবার ছোট ছোট করে গুটি পায়ে হাঁটছিল, আর আমি একটু শর্ট করে ভিডিও করে নিলাম। তো আমরা ওইখানে অনেকক্ষণ বসে আড্ডা দিয়ে আবার চলে আসলাম এই পাশে আসার পর একটু ছাদে উঠেছিলাম রুফটপে, ওইখান থেকে আবার আমাকে একটু ভিডিও করে দিল সুন্দর করে। আর ওই যে দেখা যাচ্ছে কাকি বসে আছে ওইখানে মাইশাকে নিয়ে, আর আমরা একটু উপর দিকে উঠেছিলাম। আর এখানেও সুন্দর সুন্দর গাছ ছিল, লাইটিং ছিল সুন্দর সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা যায়। আর এই তো আমি এখানে সিঁড়িতে দাঁড়িয়ে একটু শর্ট করে ভিডিও করে নিলাম, সবাই ওখানে খাওয়া দাওয়া করতেছে, আর আমরা এখানে একটু ঘোরাফেরা করলাম, ছবি তুললাম।
ভালোই লাগে সবাই একসাথে হলে, বললামই তো যে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি এনজয় করা যায়। আবার এখানে একটু দাঁড়িয়ে আছি, এখানে একটু বাতাসটা কম, তাও আর কি আমরা দাঁড়িয়ে সবাই একসাথে গল্প করতেছি, ভালোই লাগতেছে। আর এই যে এখানে সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর তাজা গাছগুলো ছিল। আমরা আবার ভিতরে একটু চলে আসলাম, আর এসে দেখি যে ভাইয়া বাচ্চাদের সবাইকে বেলুন দিচ্ছিল ছিঁড়ে ছিঁড়ে। তো এটা নিয়ে আবার মজা করতেছিলাম যে আপনি সব ছিঁড়ে ফেলতেছেন, আমি কিন্তু দেখে ফেলেছি। তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনার কোনটা লাগবে বলেন। আমি বললাম যে আমার লাগবে না, আপনি আপনার নিজের নামের অক্ষরটা নিয়ে যান, এইচ নিয়ে যান। তো এটা নিয়ে আর কি আমরা সবাই মজা করতেছি, বলতেছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর বাচ্চাদের সবাইকে আর কি বেলুনগুলো দিয়ে দিল। বাচ্চারা স্পাইডারম্যানের, ওই যে সারফাসে দেখেন স্পাইডারম্যানের বেলুন, মাইশা হচ্ছে একটা স্টার নিয়েছে। আর এখানে সবাই বসে বসে গল্প করতেছে, দাঁড়িয়ে গল্প করতেছে, আমরাও দাঁড়িয়েছিলাম এখানে। আর লাস্টে হচ্ছে কিছু ছবি অ্যাড করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে, কারণ সাইফানের বার্থডেতে আমরা অনেক বেশি মজা করেছি। জানি না কতটুকু গুছিয়ে কথা বলতে পেরেছি, কারণ রেগুলার ভিডিও করা হয় না, এই জন্য অত একটা গুছিয়ে কথাও বলা হচ্ছে না। তো যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে, এই পর্যন্ত যদি এসেই থাকেন, তাহলে পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।